আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো প্রিপোজিশন টু এর উপর। আর আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি তা দেখিয়ে দেব প্রিপোজিশন টু এর সম্পূর্ণ ব্যবহার। তাহলে আমি উদাহরণের মধ্য দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। হি ওয়াজ গোয়িং টু কলেজ। এখানে যে টু প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে, হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাইতেছিল। তাহলে এখানে যে টুটা বসেছে কোন অর্থে? দিক অর্থে। এখানে এই প্রিপোজিশন টুটা দিক অর্থে বসেছে। তাহলে আমরা সহজেই জেনে নেই, কখনো কোনো সময় যদি কোনো প্রতিষ্ঠান থাকে আর সেই প্রতিষ্ঠানে কোনো কিছু যাওয়া অর্থ বোঝানো হয়, তখনই আমাদের সেই প্রতিষ্ঠানের পূর্বে টু শব্দটাকে বসাতে হবে। তাহলে জানলাম হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজের দিকে যাইতেছে। তাহলে কোনো সময় দিক অর্থ বোঝালেই আমরা প্রিপোজিশন টুটা বসাবো সেই শব্দটার পূর্বে। এরপরে হচ্ছে the soldiers fought to the last। এখানে যে প্রিপোজিশন টুটা বসানো হয়েছে পর্যন্ত অর্থে। যেমন দ্য সোলজার ফট, সৈন্যটি যুদ্ধ করেছিল, টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত। তাহলে আমরা জানলাম যখন কোনো সময় কোনো কিছু পর্যন্ত অর্থ বোঝায়, তখনই আমাদেরকে কি বসাতে হবে? প্রিপোজিশন টুটা বসাতে হবে। তাহলে আমরা জানলাম টুটা বসেছে এখানে পর্যন্ত অর্থে আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি। তারপরে ইউ স্পিক ফেস টু ফেস। এখানে যে প্রিপোজিশন টু বসেছে, আমরা সামনাসামনি বা ঘেঁষাঘেঁষি এ ধরনের অর্থ প্রকাশ করলেই আমরা প্রিপোজিশন টু বসাতে পারি। আমি আরেকটু সহজে ভাবে বলি, দুটি সেম শব্দের মাঝখানে বা মিডল প্লেসে আমরা প্রিপোজিশন টু বসিয়ে আমরা অনেক ধরনের শব্দ তৈরি করতে পারি। যেমন এখানে বলছি ইউ স্পিক ফেস টু ফেস, তুমি কথা বলো সামনাসামনি। এখন যদি বলি হাতাহাতি, তাহলে হ্যান্ড টু হ্যান্ড। কানাকানি, হেয়ার টু হেয়ার। ঠিক মাথায় হেড টু হেড। তাহলে আমরা জানলাম সেম দুটি শব্দের মাঝখানে প্রিপোজিশন টু বসিয়ে আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি। তারপর এখানে কিন্তু আমরা টুটা ব্যবহার করা হয়েছে সামনাসামনি বা ঘেঁষাঘেঁষি অর্থে। সামনাসামনি। তারপর for this he was thankful to Allah। এখানে যে প্রিপোজিশন টুটা বসেছে আমরা প্রতি অর্থে। এখানে প্রিপোজিশন টুটা বসেছে প্রতি অর্থে। তাহলে যেমন ফর দিস, এই জন্যই সে ধন্যবাদ জানাচ্ছে আল্লাহকে। তাহলে আল্লাহর প্রতি সে ধন্যবাদ জানাচ্ছে, আল্লাহর প্রতি। অর্থাৎ যখন কোনো কিছু প্রতি অর্থে আসবে, কোনো কিছুর প্রতি অর্থ বোঝালেই আমরা সেই শব্দটার পূর্বে আমাদেরকে প্রিপোজিশন টু বসাতে হবে। তারপর একটা বাক্য হচ্ছে হোয়াট ইজ she to you। এখানে কিন্তু প্রিপোজিশন টুটা বসেছেন সম্পর্ক অর্থে। এখানে প্রিপোজিশন টুটা বসেছে সম্পর্ক বোঝাতে। তাহলে
যেমন হোয়াট ইজ শি টু ইউ, তিনি তিনি তোমার কি হন, তিনি তোমার কি হন। তাহলে আমরা এখানে জানলাম শি এবং ইউর সাথে সম্পর্ক নির্ণয় করেছে প্রিপোজিশন এই টু। তাহলে সম্পর্ক নির্ণয় করতে আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি। তারপর আরেকটা হচ্ছে কাউন্ট ফ্রম। কাউন্ট ফ্রম 1 to 10। এখানে যে প্রিপোজিশন টু বসেছে দুটি সংখ্যার মাঝখানে, অর্থাৎ কোনো কিছু গণনা করা অর্থে বা গণনা অর্থেই আমরা টু বসাতে পারি। কাউন্ট ফ্রম গণনা করা 1 থেকে 10, অর্থাৎ গণনা করা অর্থেই আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি। গণনা অর্থে তাহলে জানলাম দুটি সংখ্যা, আমি আবার বলছি দুটি সংখ্যার মাঝখানে কিন্তু আমরা প্রিপোজিশন টু বসাতে পারি। কাউন্ট ফ্রম 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গণনা করো, 1 থেকে 10 পর্যন্ত। তারপর we invited him to the party। এখানে যে প্রিপোজিশন টুটা বসেছে উদ্দেশ্য বা অনুসারে উদ্দেশ্য বা অনুসারে বোঝাতে এখানে প্রিপোজিশন টুটা বসেছে। উই ইনভাইটেড হিম, আমরা তাকে আমন্ত্রণ করলাম টু দ্য পার্টিতে, আমরা তাকে পার্টিতে আমন্ত্রণ করলাম। এখানে এক ধরনের এই যে টু দ্য পার্টির উদ্দেশ্য বোঝাতে আমরা ইনভাইটেড করলাম তাকে, অর্থাৎ এই যে তাকে আমন্ত্রণ করা হলো কিসে, টু দ্য পার্টির উদ্দেশ্যে। তাহলে আমরা জানলাম এখানে যে প্রিপোজিশন টুটা বসেছে উদ্দেশ্য বা অনুসারে অর্থেই আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি। তারপর let's drink to our queen health। এখানে প্রিপোজিশন টুটা বসেছেন সম্মান অর্থে বা সম্মানার্থে, সম্মানার্থে বোঝাতেই আমরা এখানে প্রিপোজিশন সম্মানার্থে আসলে যেমন লেটস ড্রিঙ্ক, চলো পান করি, টু আওয়ার কুইন হেলথ। অর্থাৎ যে কোনো সময় কোনো অনুষ্ঠান যখন হয়, কারো বার্থডে হোক বা ম্যারেজ ডে হোক, এই ধরনের অনুষ্ঠানে যখন কোনো কিছু ড্রিঙ্ক করা হয় তখন যার বার্থডে বা যার ম্যারেজ ডে তার উপলক্ষেই কিন্তু এই পানীয়টা পান করা বা কোনো কিছু পান করাটাই হয়। তখন সেই জন্যই আমরা এটাকে বলি সম্মানার্থে, অর্থাৎ যার উদ্দেশ্যে যার সম্মানে এই অনুষ্ঠানটা আয়োজন হলো সেই ধরনের শব্দ যদি থাকে তাহলে তখন আমরা তাদেরকে কি বসাতে হবে, সেই শব্দটার পূর্বে টু বসাতে হবে। অর্থাৎ লেটস ড্রিঙ্ক, চলো পান করি টু আওয়ার কুইন হেলথ। লেটস ড্রিঙ্ক, চলো পান করি টু আওয়ার কুইন হেলথ, আমাদের রানীর সম্মানার্থে, অর্থাৎ আমাদের রানীর সম্মানার্থেই আমরা পানি পান করি। এরপরেরটা হচ্ছে অর্থাৎ এক কথায় কোনো ধরনের কোনো কিছু কারোর সম্মানার্থে কোনো কিছু বা এক ধরনের অনুষ্ঠান আয়োজন করলে যে কোনো কিছু পান করা হয় তখন সেই ধরনের ক্ষেত্রেই আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি যার সম্মানার্থে করা হবে। এরপর হচ্ছে ইট ইজ কোয়ার্টার,
ইট ইজ 9:45 এখানে কিন্তু প্রিপজিশন টু টা বসেছে, সময় বাকি আছে এর উপর অর্থ প্রকাশ করতে, সময় বাকি আছে, সময় বাকি আছে এর উপর অর্থ প্রকাশ করলে আমরা প্রিপজিশন টু টা বসাতে পারি। তাহলে কিভাবে বসবে? ইট ইজ 9:45, 10:15 বাকি আছে। আমি যদি বলি 12:14 বাকি আছে, 9:18 বাকি আছে, ঠিক এইভাবে কোনো সময় বাকি আছে যখন বোঝানো হবে তখন আমরা প্রিপজিশন টু টা বসাতে পারি। ইট ইজ 9:45, 10:15 বাকি আছে। এরপরে হচ্ছে উই ওন দ্য গেম, we won the game by 4 goals to 0। এখানে যে প্রিপজিশনটা টু বসেছে তুলনা অর্থে, কি অর্থে? তুলনা অর্থে। এই তুলনা অর্থটা কি? যেমন উই ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছিলাম বাই 4-0, অর্থাৎ 4-0 গোলের ব্যবধানে। তাহলে আমরা জানলাম উই ওন দ্য গেম বাই 4-0, 4-0 গোলের ব্যবধানে আমরা খেলায় জয়লাভ করেছিলাম। তাহলে কোনো সময় যদি কোনো কিছু তুলনা বোঝায় তখনই আমাদেরকে কি বসাতে হবে? প্রিপজিশন টু টা বসাতে হবে। আশা করি আপনাদের এই ক্লাসে আপনারা কিছুটা না হয় উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।